ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো রকম হামলা হলে সর্বাত্মক যুদ্ধকে উস্কে দেবে তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আল জাজিরাকে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো হামলা করে তাহলে তাৎক্ষণিকভাবে এবং সুচিন্তিতভাবে জবাব দেওয়া হবে। এমন হলে ওই অঞ্চল সর্বাত্মক যুদ্ধে ডুবে যাবে বলে সতর্ক করেন তিনি। কাতার সফরকালে আল জাজিরার আরবি বিভাগকে সাক্ষাৎকার দেন আরাঘচি। এতে তিনি সতর্ক করেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা হবে ইতিহাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুলগুলোর অন্যতম। উল্লেখ্য, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে তিনি হোয়াইট হাউসে আমন্ত্রণ করেছেন। সেখানে দুই নেতার বৈঠকে এমন নির্দেশনা আসতে পারে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরও মার্কিন নিষেধাজ্ঞা দিতে পারেন ট্রাম্প। এসব ঘটনার প্রেক্ষিতে ইরানে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দোহায় সাক্ষাৎ করেছেন। সেখানে আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার প্রচারিত সাক্ষাৎকারে আরাঘচি বলেন, গাজায় যুদ্ধবিরতিতে কাতার মধ্যস্থতা করেছে, এজন্য তাদের প্রশংসা করি। আমি আশা করি অন্য সব ইস্যুর সমাধান হবে। ওদিকে কাতারে অবস্থানকালে গাজার যোদ্ধা গোষ্ঠী হামাসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। এরপর বলেছেন, ইসরায়েলের বিধ্বংসী যুদ্ধের পরও গাজায় ফিলিস্তিনিরা জয় পেয়েছেন। তিনি আরও বলেন, সব হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ বিশ্ববাসী দেখেছে। ফিলিস্তিনি জনতা তাদের নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখেছে। আমি মনে করি এটাই হলো বিজয়। হামাসকে নিঃশেষ করে দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ইসরায়েলি বাহিনী তাদের সর্বশক্তি ব্যবহার করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা হামাসের সঙ্গে বসতে এবং সমঝোতা করতে বাধ্য হয়েছে। এটাই হামাসের বিজয়। 2023 সালের 7 অক্টোবর থেকে কমপক্ষে 47,460 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। তারা আহত করেছে কমপক্ষে 1,11,580 জনকে। ইসরায়েলের হামলায় গাজা উপত্যকার প্রায় পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কমপক্ষে 23 লাখ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছেন।